বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সুব্যবস্থা করে। কিন্তু সরকারে যাওয়ার পরে সেই কথাগুলো হয় ভুলে যায়। ভারতে মানে প্রতারণা করেছিল, তারা যে কথা দিয়েছিল সেই কথার খেলাপ করে সেই কথাটাও তারা বুঝতে চায় না। এর পরিণাম কি হতে পারে? আজকে 25% উৎসব ভাতার একটা ইতিহাস আছে, একটি বাস্তব ঘটনা আছে যা আপনারা অনেকেই জানেন না, কিন্তু আমি তার কালের সাক্ষী। আমি সেই 2004 সালে যেদিন শিক্ষকদের 50 ভাগ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, মন্ত্রণালয়ে গিয়ে আপনারা সেই রেগুলেশনে গেলে দেখতে পারেন। এবং 13ই জানুয়ারি এদেশের সমস্ত জাতীয় দৈনিকে এবং মিডিয়ায় প্রচারিত হয়েছিল শিক্ষকরা 50 ভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছে। শুধু তাই নয়, সেই সবার পরে প্রযুক্তিগত একটু সমস্যার কারণে আমাকে বিআরও সেকশনে গিয়ে যে প্রেস বিজ্ঞপ্তি মিডিয়ায় দেওয়া হয়েছিল, সেই প্রেস বিজ্ঞপ্তির প্রুফ দেখাতে শুরু করে কম্পিউটারের সঙ্গে কাজ করবার পরে সেটা প্রিন্ট দিয়ে স্বাক্ষর দিয়ে তারপরে সেটি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 14ই জানুয়ারি সিদ্ধান্ত হলো 12ই জানুয়ারি, পরবর্তীতে 14ই জানুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের সভাপতিত্বে আবার একটি মিটিং ডাকা হল। সেই মিটিং ডাকাটাকে আমি সন্দেহ পোষণ করেছিলাম, যে কারণে আজকে এখানে উপস্থিত নয় আমাদের পরিষদের আরো একজন চেয়ারম্যান আবুল বাশার হাওলাদার সহ আমরা এই ঢাকা মহানগরের অনেক শিক্ষক নেতারা সেদিন আমরা সেই মিটিংয়ে যাই নাই, সেই সভায় শিক্ষামন্ত্রীর সভায় যাই নাই। পরবর্তীতে টানাটানি হওয়া শুরু করল যে 12 তারিখের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আমি যখন বলেছিলাম ওই সকল নেতারা থাকলে এখন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতাম, আমি তখন শাহবাগে উপস্থিত ছিলাম। সেই শাহবাগের পুলিশে কলমের ফুলের দোকানে বসে আমি তাদেরকে বলেছিলাম এখানে একটি সিদ্ধান্ত হয়েছে। 19 জানুয়ারি এই ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক যখন সেই 50 ভাগের টাকায় 25 ভাগ উৎসব ভাতা ঘোষণা দেওয়া হলো, তখন এই আপনাদের চেয়ারম্যান ঐক্য পরিষদের চেয়ারম্যান আবুল বাশার সহ আমরা অসংখ্য নেতারা সেখান থেকে প্রতিবাদ করে বেরিয়ে চলে এসেছিলাম। সেদিন আমরা সেই 25 ভাগের বিরুদ্ধে আমরা লড়েছি। আজকে কি হয়েছে আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে এই 25% সাথে আরো নাকি 25% যোগ হতে যাচ্ছে। এবং আপনার দাবি যদি হয়েছেন তাহলে আপনারা কি নেতৃত্ব দেন যে আপনারা কিছু বাড়াইয়ে দেন, আমাদেরকে আর কিছু দেন। বাংলাদেশ শিক্ষক সমিতির 2023 সালে যে অবস্থানে কর্মসূচি ছিল, আপনাদের এই সুযোগ্য সভাপতি সেই সময় সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। আমরা সরকারের নীতিনির্ধারণী করতে 3 দিন আলোচনা করেছিলাম। তারা প্রথমে 50 ভাগে বলেছিল যে 25 ভাগের টাকা 50 ভাগ। আমরা মেনে নেইনি, রাজি হইনি। তারা বলেছিল বাড়ি ভাড়া প্রস্তুতিতে বাড়াইবে, আমরা বলেছি পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দিতে হবে। আমরা প্রথম দিন দ্বিতীয় দিন এই আপনার সাধারণ সম্পাদক সরকারের
বর্তমান সভাপতি শেখ কাউসার আহমেদ এবং আমি সহ সেখানে যারা উপস্থিত ছিলেন, আমাদের এই আবুল কাশেম ভাই এখানে উপস্থিত আছেন, আরো অনেক ব্যক্তিবৃন্দ আছেন, সবার নাম আমি বললাম না। আমরা মেনে নেই, আমরা বলেছিলাম আমাদের শতভাগ সৎ দিতে হবে, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দিতে হবে, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে, আমাদের সরকারি বেসরকারি মধ্যে কোনো বৈষম্য থাকতে পারবে না। পরবর্তীতে দ্বিতীয় দিনে এখানে অনেক কথা আছে, সেই কথাগুলো আমি সময়ের জন্য বললাম না, আপনারা পরিচিত হবেন। আমাদের এই যে আবুল কাশেম এবং তার নোয়াখালী সেখানে নেতৃত্ব দিয়েছে আমাদের সাথে। যাই হোক, সেখানে ব্যাপক আলোচনার পর প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সময় নিয়েছে আমাদের কাছে। আমরা প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে তারপরে আপনাদের জানাবো। তারপরে 1 আগস্ট আমাদেরকে দেখা হলো যে সুখবর আছে, সুখবর আছে। কি সুখবর আছে? আমাদেরকে বলা হলো অন্তত 200 শিক্ষক নিয়ে আপনারা চলে আসেন, আপনাদের দাবি সব মেনে নিয়েছে। আমরা চলে গেলাম, এখান থেকে অনেক শিক্ষক আমরা সেখানে নিয়ে গেলাম, যে সেখানে বলার পরে আমরা আনন্দ মিছিল করবো। আনন্দ মিছিল করবো, এটা আমাদের ইচ্ছা না, আমরা বলি নাই, তারা বলেছে। যেটা আমাদের ইচ্ছা হলো না পাওয়া পর্যন্ত কোনো আনন্দ মিছিল নয়। যাই হোক, আমরা তারা সরকারের পক্ষ থেকে যেভাবে শিক্ষক চেয়েছিল আমরা সেভাবে শিক্ষক নিয়ে যাই। সেখানে ব্যাপক আলোচনা হলো। আমাদের বর্তমান সভাপতি